পঞ্চমতম জলছত্রের আয়োজন করা হয় বর্ধমান শহরের টেকনিক্যাল কলেজ মোড় টোটো স্ট্যান্ডের উদ্যোগে। সহযোগিতায় ছিলেন চিত্রা বিয়েবাড়ি। এদিন সকাল 10টা থেকে এই জলছত্রের আয়োজন করা হয়। তীব্র গরমে সাধারণ মানুষের যখন নাভিশ্বাস উঠেছে, তখন বর্ধমান শহরের টেকনিক্যাল কলেজ টোটো স্ট্যান্ডের উদ্যোগে জলছত্রের আয়োজন করা হয়। এস্টিমেট আনুমানিক প্রায় 5,000। এখনও পর্যন্ত আনুমানিক প্রায় 2 থেকে 2,500 সাধারণ মানুষ ঠান্ডা জল খেয়েছেন। টোটো চালকদের এখানে উদ্যোগ দেখে খুবই খুশি সাধারণ মানুষ। টোটো স্ট্যান্ড করি তো আমাদের সবার সঙ্গে সুসম্পর্ক খুব ভালো। আমরা এখানে সোশ্যাল কাজের সঙ্গে যুক্ত থাকি। আমাদের এখানে 4-5টা প্রোগ্রাম হয়। আমরা 26শে জানুয়ারি করি, আমরা 15 আগস্ট করি, আমরা বিশ্বকর্মা পুজো করি, আমরা এখানে জলছত্র করি প্রতি বছর। এবার তারপরে হচ্ছে গিয়ে এখানে কত আপদ বিপদ মানুষ হয়, মানুষের আপদ বিপদ হয়, কেউ অ্যাক্সিডেন্ট হয়, তাদেরকে আমরা বিনা পয়সায় সার্ভিস দিই। হ্যাঁ, তারপরে কত মানুষকে আমরা সহযোগিতা করি, যা মাথা ঘুরে পড়ে যায় এখানে, তাদেরকে আমরা ওয়ারিস কিনে খাইয়ে সুস্থ করে বাড়িতে পাঠাই। এরকম সোশ্যাল কাজের সঙ্গে আমাদের টোটো স্ট্যান্ড যুক্ত আর কি। তার জন্য আমাদের টোটো স্ট্যান্ড থেকে প্রতি বছরই এরকম একটা উদ্যোগ নেওয়া হয়। তো এবছর বিশেষ করে আমাদের এই জ্যোতির্ময় দা, উনি আমাদের সঙ্গে একটু সহযোগিতা করছেন, উনি একটা মঞ্চ করে দিয়েছেন। হ্যাঁ, নাহলে আমাদের পক্ষে এত বড় একটা মঞ্চ করা সম্ভব হতো না। আর উনি আর চিত্রা বিয়েবাড়ি নিশ্চয়ই নাম শুনেছে সবাই, চিত্রা বিয়েবাড়ির নাম করে উনি এটা করেছেন। তো নতুন করে চিত্রা বিয়েবাড়ি আমাদের এখানে এসে লোক জিজ্ঞেস করে যে চিত্রা বিয়েবাড়ি কোনটা, আমরা তাকে লোকেশনটা জানিয়ে দিই। আমরা সব করি। এইবার জ্যোতির্ময় দার কাছে গেছিলাম, জ্যোতির্ময় দা আমাদেরকে সহযোগিতা করেছে, খুব ভালো। উনি সোশ্যাল কাজে সহযোগিতা করেন, উনি সামাজিক কাজে থাকেন, এগিয়ে আসেন। এত তীব্র দাবদাহের মধ্যে হ্যাঁ, জল খাওয়াতে পেরে কেমন লাগছে? এটা খুব ভালো, খুব আনন্দ লাগছে আমাদের, খুব ভালো লাগছে। আমাদের ছেলেগুলোও খুব পরিশ্রম করছে, খুব ভালো জিনিস। এটা দেখে কোনো ভালো কাজ করতে গেলে নিশ্চয়ই ভালো লাগে আর কি। ভালো। আপনার নাম? আমরা সাগর মল্লিক। আজকে একটি জলছত্র অনুষ্ঠান প্রত্যেক বছরই এই আমাদের টোটো স্ট্যান্ডের ভাইরা সকলে করেন। তো বিভিন্নভাবে কষ্ট করে করেন। আমি এবছরে আমার একটা নতুন বিয়েবাড়ি লঞ্চ করার পর ওনারা আমার কাছে গিয়েছিলেন যে সহযোগিতা করার জন্য। আমি এক কথাতেই ওনাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছি। এটা একটা সমাজসেবামূলক কাজ, এটা আমার করতে ভালো লাগে। তো শুধু বিয়েবাড়ি করেছি বলে নয়, এর আগেও করোনা আবহ থেকে বিভিন্নভাবে বিভিন্ন সামাজিক কাজেতে অংশগ্রহণ করি। তো এটা একটা খুব মহতি কাজ বলে এটাতেও আমার বিয়েবাড়ির পক্ষ থেকে আমি অংশগ্রহণ করলাম ভাইদের পাশে, এবং এই ভাইরাও খুব উদ্যোগী। সেই জন্য এই অনুষ্ঠানটা যাতে খুব ভালোভাবে হয়, তার জন্য আরও চেষ্টা হবে আগামী দিনে, আরও মানুষের পাশে কত রকমভাবে সামাজিক ন্যায়তে দাঁড়িয়ে থাকা যায়, এটুকু। কতজন মানুষকে জল খাওয়াবে? এখনো পর্যন্ত 1,000 অতিক্রম করেছে, আরও হয়তো 1-1,500। হ্যাঁ, এস্টিমেট আমাদের 4,000-5,000 আছে। আপনার নাম? জ্যোতির্ময় রায়। আমারই বিয়েবাড়ির নাম হচ্ছে চিত্রা বিয়েবাড়ি। এত গরমের মধ্যে কতটা ভালো লাগছে? অনেকটাই ভালো লাগছে। আর মানুষরা এখন জলের জন্য খুবই দরকার, কোনো মানুষ তো অজ্ঞান হয়ে যায় জল না পেতে পেয়ে। এতে ভালোই লাগছে, আমিও একটু শান্তি পেলাম জলটা খেয়ে, খুবই ভালো লাগলো। কোথা থেকে আসছিলেন আপনি? আমি লোকবাজার থেকে, যে আমার দোকান আছে নিজস্ব পার্সোনাল দোকান। এবার খাবারের দোকান আছে, তো সেখানে কোনো খাবার অর্ডার কেউ যদি করতে চায় করতে পারবে, সেটা আমি ডেলিভারি দিয়ে আসবো। ভাতের বা রাতের কোনো টিফিন, ফ্রাইড রাইস এইসবই পাওয়া যায়। সেক্ষেত্রে আজকে যে ফিরছিলেন এই সময় এই যে পেলাম 2 গ্লাস জল পেলাম, খুব সন্তুষ্ট হলাম আমি। তার জন্য আমার সঙ্গে যদি কন্ট্যাক্ট করতে চান, আমি নাম্বারও বলে দিচ্ছি, রিয়ার রান্নাঘর, রিয়া। সত্য আয়োজন করেছে, কেমন লাগছে? খুব ভালো লাগছে। গরমে একটা ভালো উদ্যোগ। সাধারণ ভক্তমুখী মানুষ, তাদেরকে যে ঠান্ডা শরবত দেওয়া হচ্ছে, তাদের একটু স্বস্তি হচ্ছে গরমে। তো ভালো উদ্যোগ। হ্যাঁ, আমি আসছি রায়নাথ। আপনার নাম? শেখ আমির। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের সঙ্গে কোহেলি নস্করের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।